ইরান যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সামান্যতম চেষ্টাও করে, তবে তেহরানের উপর আছড়ে পড়বে হাজার হাজার মার্কিন ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে গোটা ইরানকে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঠিক এ ভাষাতেই ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 1 বছরের জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে এই মেয়াদের সীমা আরও বাড়ানো হবে এবং মার্কিন বাহিনী ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধংদেহী মনোভাব? মার্কিন গণমাধ্যম সিএনএনের বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যার জন্য ইরান নতুন করে নিখুঁত পরিকল্পনা করেছে, আর এই স্পর্শকাতর গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে ইসরায়েল। যদিও মার্কিন কর্মকর্তাদের একাংশের দাবি, ইরানের বিরুদ্ধে ট্রাম্প যত কঠোর সামরিক পদক্ষেপ নেন, সেই সিদ্ধান্তকে প্রভাবিত করতেই ইসরায়েল এই তথ্য সামনে এনেছে। ওয়াশিংটন ও তেহরানের এই শত্রুতা অবশ্য দীর্ঘদিনের। 2020 সালে ট্রাম্পের নির্দেশেই ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। এরপর সাম্প্রতিক ইরান যুদ্ধে ইসরায়েল মার্কিন হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। গত বৃহস্পতিবার তার দাফন অনুষ্ঠানে লাখ লাখ শোকার্ত মানুষ ট্রাম্পকে হত্যার স্লোগান দিলেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যখন চরম টানাপোড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পকে হত্যার এই ছক এবং মার্কিন বাহিনীর ইরান ধ্বংসের গোপন পরিকল্পনা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিকে এক নতুন ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।